অবশেষে নির্বাচন নিয়ে মুখ খুললেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বললেন, সংস্কার তাড়াতাড়ি হলেই অনুষ্ঠিত হবে দ্রুত নির্বাচন। চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের মার্চ মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ইউনূস। তিনি বলেছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কিনা সেই সিদ্ধান্ত দলটিকেই নিতে হবে। এছাড়া নির্বাচনে কারা অংশগ্রহণ করবে তা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয় বলেও জানিয়েছেন নোবেল জয়ী এই অর্থনীতিবিদ। সংবাদ মাধ্যমটি আরও জানায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গেল বছর ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার পর নতুন সরকারের দায়িত্ব নিতে হবে বলে তিনি চমকে গিয়েছিলেন বলে ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন। তিনি বিবিসিকে আরও বলেন, আমার কোনো ধারণা ছিল না যে আমি সরকারের নেতৃত্ব দিব। আমি এর আগে কখনো সরকারি কার্যক্রম পরিচালনা করিনি এবং এরপরও পরিস্থিতি বুঝে ঠিকভাবে কাজ করতে হয়েছিল। এদিকে নোবেল পুরস্কার বিজয়ী এই অর্থনীতিবিদ বলেন, একবার এটি স্থির হয়ে গেলে আমরা অন্যান্য কিছু জিনিস সংগঠিত করতে শুরু করি, যার মধ্যে আইন শৃঙ্খলা পুনরুদ্ধার করা এবং অর্থনীতি ঠিক করা দেশের জন্য অগ্রাধিকার ছিল। গেল বছরের ৫ আগস্ট ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা পালিয়ে আশ্রয় নেন ভারতে। তারপর থেকে ভারতে নির্বাসনে রয়েছেন তিনি। নাটকীয় এই পট পরিবর্তনের পর একে একে বের হয়ে আসছে সাবেক স্বৈরাচারী সরকারের গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহ নানা চিত্র। যেখানে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে, দাবি উঠেছে দল হিসেবে আওয়ামী লীগের বিচারেরও। রাশিকা হোসেন, রূপালী বাংলাদেশ।